যাই মসজিদে মৌলানা সাহেবকে মিলাদের নিমন্ত্রণটা দিয়ে আসি। যাক ভালো হলো, মৌলানা সাহেব বাইরে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব জোরের সময় যে আমাদের বাড়িতে মিলাদের কথা বলছিলাম মনে নাই? চলেন চলেন, লোক চলে আসছে। চলে আসছে? হ্যাঁ চলেন। খাওয়া তাহলে ভালো হবে নাকি? তাহলে উঠের মাংস নাকি? লোকে বলে মৌলানার পেট ইন্ডিয়ার গেট, একে দেখে তো সত্যি বিশ্বাস হচ্ছে রে এটাই রে। না মৌলানা সাহেব, আপনি ওখানে চলেন, ওখানে গিয়ে বুঝতে পারবেন কি করেছে না করেছে। কি তাহলে গরু মাংস? না আবার সমসপুর থেকে ছোট ছোট বাচ্চাগুলোর মাংসটা, এটা কিন্তু মজা করবে না, এটা ভালো না। আপনি চলেন মিলাদের চলেন, পৌঁছান। তাহলে কি মুরগি মাংস নাকি আবার? না ওটাও না, চলেন না আপনি। তাহলে খাওয়া দাওয়া হবে মৌলানা সাহেব আপনি চলেন, মিলাদে চলেন, ওখানে গিয়ে সব বুঝতে পারবেন আমি কি করেছি না করেছি আপনার জন্য তৈরি। না মৌলানা সাহেব ওই আর কি ক্ষীর দিয়ে করছি আর কি। মৌলানা সাহেব, ও মৌলানা সাহেব কোথায় যাচ্ছেন আবার, কোথায় যাচ্ছেন? আসেন আসেন। মৌলানা সাহেব কি হলো? দাঁড়ান না দাঁড়ান না, শুনেন না শুনেন না। হয়েছে বললাম যে আমি খিরি নাই, আমি খিরি দিয়ে ভাজা করি না, অন্য মৌলবীকে টাকা দিয়ে আসেন। দাঁড়ান না দাঁড়ান না মৌলানা সাহেব, আপনাকে দক্ষিণাটা একটু বেশি করে দিয়ে দিব। দক্ষিণে তো দিতে হবে, দক্ষিণে ছাড়া আবার মিলা হয় নাকি? হ্যাঁ কিন্তু আমার মাংস লাগবে। ঠিক আছে, তাহলে আমার বউকে একটা মুরগির ডিম পাড়া মুরগি আছে, ওটা জবাই করতে বলছি, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। চল চলেন চলেন। ঠিক আছে, আপনারা রান্না বান্না করেন, আমি আসতেছি। ঠিক আছে আসবেন কিন্তু। হ্যাঁ ও ভাতিজা বাড়িতে নাই? এখনকার দুপুরে খাওয়া দাওয়া করে না, এটাতে রাতের জন্য নিয়ে নিবা, ঠিক আছে? রাতে আবার কি ভাত রান্না করবা? ওয়ালাইকুম সালাম। ঠিক আছে মৌলভী সাহেব, তাহলে মিলাদ শুরু করো। ধরো, রাতের বেলা আমরা রান্না করবো না তো, আমরা দুজনে চলে আসছি কিনা, আমাদেরকে রাতের বেলা দিয়ে দিবা খাবারটা। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো দুপুরবেলার টাইম, ঘরে নামাজ আজান দিবে কিছুক্ষণ পরে, বেশি বকবক করা যাবে না। এখন খাওয়ার টাইম, বেশি কিছু বলবো না, আমি কয়েকটা বলে ছেড়ে দেবো মিলাদ, আবার খাওয়া দাওয়া শুরু হবে, ঠিক আছে? আমরা সবাই হাতি পাপি আল্লাহর বান্দা। মিলাদ মানে হচ্ছে মৌলানাদের ভালো করে খাওয়া, এটা হচ্ছে নেকির কাজ। মিলাদে যদি দোয়া দরুদ কমই হয় তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মৌলানাদেরকে ভালো করে খাওয়াতে হবে, মৌলানাদেরকে কোনো অসম্মান করা যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের কিন্তু যে সে মূল্য হবে না, আমি কিন্তু অনেক কিছু জানি, কিন্তু এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আর কি বলবো, বেশি তো বলা যাবে না। তার জন্য দোয়া করি, সবাই মিলে দোয়া করো। আল্লাহ আমিন। আল্লাহ যার বাড়িতে মিলাদ হচ্ছে তার রুজি রোজগার তুমি বাড়িয়ে দাও, আমাদেরকে মোল্লাদেরকে ডাকে যাতে ভালো করে খাওয়ায়। এটা কি কিছু নাই? নাই নাই, ক্ষীর। ক্ষীর দিয়ে তোবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষীর দিয়ে মিলাদ করব না। আপনার বাড়িতে মিলাদ হবে না। আমি আপনাকে আগে বলছিলাম না যে মুরগি জবাই করবা, আপনারা তো আমাকে ডাকে নিয়ে আসে এরকম সম্মান করছেন। আমি আর মিলাদ করবো না। দাঁড়াও দাঁড়াও, না মৌলানা সাহেব দক্ষিণাটা নিয়ে যান, দক্ষিণাটা নিয়ে যান। হ্যাঁ এটা ভালো কাজ, মৌলবীদেরকে দক্ষিণা দিতে হয়। 5 টাকা নিয়ে নেন, 95 টাকা আমাকে ব্যাগ দেন। বাবা তোর পাশে নেব না আমি। হ্যাঁ কি হলো, নিয়ে যান, 5 টাকা নিয়ে যান। আল্লাহ তোর বাড়িতে রুজি রোজগার তুমি কমিয়ে দাও, আর যে মুরগাটা আমাকে খাওয়াতে চাইছিল ওই মুরগাটা যাতে রাতের বেলা মরে যায়। আমি সালা ভাবলাম আমি মিলাদ করে গিয়ে দুপুরে খাওয়াটা হয়ে যাবে, সালা মাংস টাংস তো কিছু না, ক্ষীর দিয়ে মিলাদ করে রাখা দিয়েছি। যা কই না কিনি, তবে বাড়ি যাবো। মৌলভী সাহেব আপনি এবার খনি খাচ্ছেন, আপনাদেরকে তো খনি খেতে হয় না। আমার দিমাগ গরম করিস না, তোর থেকে আমার ভালো জ্ঞান আছে। কি ভণ্ড মোল্লা রে, খনি খেয়ে খেয়ে ঠোঁটগুলো কালো করে দিছে। মুস্কান, আসসালামু আলাইকুম। চল তো আমার বাড়িতে, একটা কথা আছে তোর সাথে। চলো। আমার মনে হয় এবার মৌলানা সাহেবের কাছে গেলে তুমি ঠিক হয়ে যাবে। হ্যালো মামা, মামিকে নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ ভাগিনা কি বলবো, আর তোর মামিনা কয়েকদিন ধরে শরীরটা ভালো নাই, ওই জন্য তো মৌলবীর কাছে যাচ্ছি আমি। মামা মামি অসুস্থ হয়েছে তো ডাক্তারের কাছে নিয়ে যাও। মোল্লার কাছে কেন নিয়ে যেতে হবে? আর ও তো একটা ভণ্ড মোল্লা, আর মালটা তো খৈনিও খায়। খৈনি খেয়ে ওই খৈনি খাওয়া মুখ দিয়ে যদি জলের মধ্যে ফু মারে, সে জল পড়া দিয়ে মানুষ সুস্থ হবে? বাড়িতে যাও, ডাক্তারের কাছে যাবা, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিবে, ওই প্রেসক্রিপশন দিয়ে তুমি ওষুধ নিবা, মামি অবশ্যই ভালো হবে। যাও বাড়ি যাও, যাও। আচ্ছা ভাগিনা, আমি তো শুনেছি আবার যে ওর অনেক কিছুই জানে, অনেক কিছু ইলিম, ওই জন্য যাচ্ছিলাম ওর কাছে।
তাহলে মামা শোনো, তোমাকে আমি সায়েন্স থেকে উদ্ধৃতি দিচ্ছি। একটা মানুষ যখন নিঃশ্বাস ছাড়ে কিনা, তখন মুখ দিয়ে 300 মিলিমিটার জল নির্গত হয়। তো একটা মোল্লা যখন ফু মারছে জলের মধ্যে, তো ওর সঙ্গে তো জলটা মিশছে কিনা, তো সে জল খাওয়ালে কি ভালো হবে? তুমি বলো এবার আমাকে। আর এটা তো এখনকার মোল্লা না, তখনকার নবীর সময় মোল্লা গুলো ভালো ছিল। এখন তো খৈনিকর মোল্লা, ও তো একটা ভণ্ড মোল্লা। আচ্ছা। এর দ্বারা কাজ হবে না। বাড়ি চলে যাও, আমি গেলাম। হ্যাঁ ভাগিনা, তুমি ঠিকই কথা বলেছো, আমি আর যাবো না বউয়ের কাছে। ভাগিনা ঠিকই বললো, চলো বাড়িতে। আমাদের ওয়াইটি কাচমা চ্যানেলটিতে লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন মজাদার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।